আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের জাদু। আমি আছি সাফিয়া আপনাদের সাথে। তো আজকে ভাজি করছি মেথি শাক। তো এখানে যা লাগছে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন কুচি এবং সাথে কাঁচামরিচ। আমি একটু মেথি দিয়েই মেথি শাকের ফোড়ন দিচ্ছি। তেলটা গরম করে তার ভেতরে মেথি দিয়ে দিলাম এই ১ চামচ পরিমাণ। তারপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ, রসুন এবং শুকনা মরিচ। শুকনা মরিচ একটু আগে দিয়েও ভেজে নেওয়া যায়, কিন্তু আমি যেহেতু এটা একটু ভাজা ভাজা করব, সো একসাথে এটা ভাজা ভাজা হয়ে যাবে। সেই জন্য এটা আলাদা করে কোনোটা ভাজতে হবে না। তো এই তো নাড়ানাড়ি করছি, ভাজছি। আর এর মধ্যে দেখাচ্ছি যে আমি প্রিপেয়ার করে রেখেছি মেথি শাকগুলো কেটে, ধুয়ে, পানি ঝরিয়ে এবং সাথে আছে আলু। অনেকেই মেথি শাকের সাথে আলু খান না, কিন্তু যারা একবার খেয়েছেন এভাবে তাদের কাছে তো আমি জানি খুব ভালো লাগে। আমার কাছে আসলে আলু দিয়ে খেতে খুব ভাল লাগে। তো আমি পেঁয়াজ, মরিচ এগুলো বেশ ভাজা ভাজা করছি। একটু ভাজা ভাজা করব, একেবারে কাঁচা অবস্থায় দেব না, একটু ভাজা ভাজা করব। গোল্ডেন ব্রাউন, কয়েকটা গোল্ডেন ব্রাউন হবে, কয়েকটা হবে না, এরকম অবস্থায় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দেশি আলু খাই, লন্ডনেও আমি দেশি ছোট ছোট লাল যে আলু বাঙালি দোকানগুলোয় পাওয়া যায় সেগুলো খাই। তো এটা কিন্তু সেদ্ধ হতে বেশ সময় নেয় এবং সেদ্ধ হলেও একেবারে মমের মতো গলে যায় না, এটা আস্তে আস্তেই থাকে। তো এই যে আমি ভেজে ভেজে নিচ্ছি, নিয়ে ভাজা ভাজা যখন একটু হবে, একটু যখন দেখবো যে আলুটা একটু নুয়ে আসছে, মানে ছোট হয়ে আসছে বা শ্রিম হয়ে আসছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি শাক। তো শাক দেখতে অনেক লাগলেও শাক আসলে কিছুক্ষণ পরে কমে যাবে, নেতিয়ে যাবে। তো আমি অল্প অর্ধেক দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে এটাতে আরও যা আছে সেগুলো দিতে পারি। আসলে সবই হয়ে যাবে, অসুবিধা হবে না মনে হচ্ছে। তো আমার চ্যানেলটার নাম আগে ছিল লন্ডনে বাংলা কন্যা সাফিয়া। তো সবাই অ্যাডভাইস করলো যে নামটা বেশ বড় হয়ে গেছে, তাই আসলে নামটা চেঞ্জ করে এখন রাখলাম স্বাদের জাদু বাই সাফিয়া। তো যারা আমার আগের যে চ্যানেলটা দেখেছেন, তার এই সব কিছু একই আছে, জাস্ট শুধু নামটা চেঞ্জ হয়েছে। তো যারা আমার পাশে থাকবেন তারা অবশ্যই আমার এই স্বাদের জাদুর সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে প্রেস করে আমার সাথেই থাকবেন। তাহলে যখনই যে ভিডিওটা আমি আপলোড করব তখনই সেটা আপনাদের দোরগোড়ায় চলে যাবে, আপনারা দেখতে পারবেন। তো এই যে আমি এখন পুরো শাক যতগুলো ছিল সব শাক দিয়ে একটু লবণ দিয়ে, ১ চামচের মতো লবণ দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। আসলে লবণ ব্যাপারটা হচ্ছে যতটুকু পরিমাণে হয় আপনারা সেই হিসাবে দেবেন, একটু কমই দিবেন। কারণ পরে চেক করে যদি দেখেন যে হ্যাঁ একটু কম হয়েছে, সেটাকে অ্যাড করা যায়। কিন্তু প্রথমেই যদি অনেক বেশি দিয়ে দেন, আর শাক তো আসলে কমে যায়। তো শাকটা কমে গেলে দেখা যায় যে লবণ একেবারে অনেক বেশি হয়ে যায়, তখন আর সেটা খাওয়া যায় না। তো প্রথমে একটা মিডিয়াম সাইজের মানে পরিমাপ করে লবণটা দেবেন। তো এই যে আমি নাড়াচাড়া করছি, আলুগুলো দেখতে বেশ বড় বড় লাগছে। কিছুক্ষণ পরে আমি আলুগুলো যখন দেখব যে কিছুটা সেদ্ধ হয়ে আসছে, আমি আলুগুলো ভেঙে দেব। বেশ কিছু আলু ভেঙে দেব, সবগুলো না, যাতে খেতে ভালো লাগে, একটু আঠা আঠা হয় আলু ভেঙে দিলে, বা হ্যাঁ মুখেও বেশ ভালো লাগে। হঠাৎ দেখলাম ক্যামেরাটা উল্টে গেল, বাট আমার তো রান্না বন্ধ হবে না, রান্না করছি। তো যাই হোক, আম, এই তো আলু দেখছিলাম মোটামুটি সেদ্ধ হয়েছে। আর ওই যে বলছিলাম যে দেশি আলু, এটা সেদ্ধ হলেও একদম মানে মমের মতো গলে ভর্তা হয়ে যাবে না। হ্যাঁ, তো এটাকে আমি একটু ভর্তা ভর্তা করে নেব বড়গুলো। তো এই তো নাড়াচাড়া করছি। আসলে যেকোনো ভাজি মানেই হচ্ছে নাড়াচাড়া, যত নাড়াচাড়া এবং যত মানে পানিটা আসলে থাকা যাবে না। পানিটা শুকিয়ে তেলের মধ্যে যখন ভাজা ভাজা হবে, সেটাই হচ্ছে অরিজিনাল ভাজি। তো এখন সেই আলুর যেটা দিয়ে আমি ম্যাশ করি বা পটেটো ম্যাশার, সেটা দিয়ে আমি কিছু আলু ভেঙে ভেঙে দিচ্ছি। সব আলু ভাঙবো না, আর শাকও ম্যাশ করব না, জাস্ট শুধু কয়েকটা আলু ভেঙে দেবো এরকম করে। তো ভেঙে নেড়ে চেড়ে দেখছিলাম বেশ মাখো মাখো হয়েছে, মাখো মাখো একটা ভাব। তো পানি মোটামুটি শুকিয়ে আসছে, পানি নেই সেরকম। তো আমি আরও নাড়ছিলাম, নাড়াচাড়া করছিলাম, একটু চুলার তাপটাও বেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য। তো এই তো নাড়ছি, নাড়তে নাড়তে একটা সময় দেখছিলাম যে পানি একেবারেই শুকিয়ে গেছে। পানি শুকিয়ে এটার তলাতে দেখছিলাম লেগে লেগে যাচ্ছে, সাইডগুলোতে লেগে লেগে যাচ্ছে, তার মানে আমার এই শাক ভাজি মোটামুটি রেডি। তো এই যে হয়েই গেছে, একদম একদম ফাইনাল লুক দেখছেন, ফাইনাল
ভাবেই হয়ে গেছে। তো সাইড দিয়ে লেগে যাচ্ছিল, কারণ আবার প্রবলেমটা হচ্ছে কি, আলুটা তো আমি একটু ম্যাশ করে দিয়েছি, তো আলু তো আসলে এখানে সেখানে একটু একটু করে লেগে যায়। তো সেই জন্যই আলুটা একটু একটু করে লেগে গেছে, কিন্তু তেল উঠে গেছে, ভাজা শেষ, একদম ভাজা শেষ। এখন আমি একটা বাটিতে, কাচের বাটিতে এটাকে পরিবেশন করছি, কারণ এখন খাবো কিছুক্ষণ পরে, তো পরিবেশন করে এটাকে আমি টেবিলে নিচ্ছি। দেখুন কি সুন্দর সবুজ হয়েছে, যেহেতু আমি খুব বেশি ঢেকে রান্না করিনি, খুব সুন্দর সবুজ হয়েছে, আলুগুলো ভাঙা ভাঙা, খেতেই কিন্তু অসাধারণ হয়েছে। তো যারা খাননি তারা বানিয়ে খাবেন আমার এটার মতো করে, আশা করি খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।